2024-25 অর্থ বছরে 30,000-এর বেশি সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আর মোট সন্দেহজনক লেনদেনের প্রায় 95% ব্যাংকিং খাতের মাধ্যমে সংগঠিত হয়েছে বলেও জানায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এই আর্থিক গোয়েন্দা সংস্থা। 15 জুলাই রাজধানীতে বাংলাদেশ ব্যাংকে BFIU এর 2024-25 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা যায় এসব তথ্য। BFIU জানায় 2024-25 অর্থ বছরে 30,199 সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে তারা, যা 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 74% বেশি। জাস্ট দেখা যাচ্ছে যে গত বছর অর্থাৎ 23-24 থেকে 2024-25-এ এসে STR এবং SR এর সংখ্যাটা অনেকটাই বেড়ে গেছে। এটা পার্সেন্টেজ ওয়াইজ যদি ধরি আমি তাহলে 74% এবং 80% ইনক্রিজ করেছে কনসিডারিং ইমিডিয়েট আগের ইয়ার। সংবাদ সম্মেলনে BFIU প্রধান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন জানান, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে থাকা প্রায় 76,000 কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। 76,000 কোটি টাকা ভিতরে চিহ্নিত হয়েছে 57,000 কোটি টাকার দেশে এবং 19,000 কোটি টাকার দেশের বাইরে। এটা হলো আপনি যেটা বলেছেন শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী সহ যে আরো যে 10টি মোট 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলাগুলি ছিল সেগুলো পরিসংখ্যান রয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া সম্পদ ও অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং চলতি বছরের মধ্যেই কিছু অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে সম্পদ আমাদের কাছ থেকে চুরি হয়ে গিয়েছে সেগুলো পুনরুদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আশা করি এই বছরের শেষ নাগাদ দেশবাসীকে আমরা একটা সুসংবাদ দিতে পারবো। অর্থ পাচার প্রতিরোধ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে চলমান উদ্যোগের ইতিবাচক ফল খুব শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা করছে BFIU। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।